সিলেট সাদা পাথর নামে সবাই চেনে। বেশ কয়েকদিন ধরে এটা লুটপাট চলতেছে সিলেটে। কিন্তু সিলেটের প্রশাসন ঘুমিয়ে আছে। ঘুমের থেকে জাগাইতে সময় লাগবে। কিন্তু এইদিকে সাদা পাথরের এলাকাটা পুরা সাফ করে নিয়ে যাইতেছে। মানে 10,000 কোটি টাকার যে পাথর বিক্রি করে ফেলছে। এই যে আমাদের 94% পাথর বাইরের রাষ্ট্র থেকে আমরা আমদানি করি। সামান্য 6% পাথর আমরা সাদা পাথর নিয়ে কী করতেছি? এগুলা কে কোন চক্র যে এগুলা একের পর এগুলা নিয়ে যাইতেছে? এই যে একটা সৌন্দর্য যে এলাকা সিলেট সাদা পাথর নামে সবাই চেনে। এই যে পর্যটকেরা একের পর এক জায়গা তারা আনন্দ উল্লাস করে। তারা যে ছবি তোলা নিয়ে কেউ ব্যস্ত থাকে, কেউ বিভিন্ন দেশের পর্যটকরা ঘুরতে যায়। বাবরে এই দুর্নীতিবাজ চোরেরা তাদের আর শান্তি নেই। মানে কখন যে এগুলো চুরি করবো তাদের ঘুম নাই। যে 5ই আগস্টের পরের থেকে যে শুরু হয়েছে চুরি ছিনতাই মানে চলতেই আছে। এই শেষ পর্যন্ত সাদা পাথরে চোখ দিছে। তবু কলিজার পাথরে চোখ লাগে না। তবু কিডনির ভিতরে যে পাথর আছে ওই পাথরে চোখ লাগে না। এই যে শুধু মানুষের পর্যটকদের সৌন্দর্যের উপরে তোদের চোখ লাগছে। মানে সব তো গিলে খাইতেছোস, বাকি আছে এই সাদা পাথরের এলাকাটা, এটাও গিলে খেলবে। আপনারা ওই চেয়ারগুলোতে বসে যদি কিছু না করতে পারেন তাহলে চেয়ারগুলোতে বসে থাকেন না, নেমে যান। যে জনগণের সামান্য সৌন্দর্য নষ্ট করে দিতেছে। মাত্র 6% পাথর বাইরে পাচার করে দিয়েছে। শত শত কোটি টাকার পাথর, এদের শত শত ট্রাক, এগুলোকে আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, শুধু ঘুমিয়ে থাকে। এই যে একটা জিনিস কি, যে যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকি, যে কোনো জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি উত্তাল চলে তাহলে আমাদের প্রশাসন জাগানো, আমাদের ইউপি চেয়ারম্যান, আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা, সব উপদেষ্টা আমাদের চালু। যতক্ষণ পর্যন্ত এই যে আজ আজ পর্যন্ত দীর্ঘ 10 মাস ধরে এই পাথরগুলাতে এভাবে 10,000 কর্মী লাগাইছে পাথরগুলোতে নেওয়ার জন্য। বাবুরে, এমনি তো কর্মসংস্থানের অভাব, কিন্তু এই কর্মসংস্থান এত 10,000 শ্রমিক পাইছে কোথায়? এই 10,000 শ্রমিক পাইছে কোথায়? এই যে এই পাথরগুলো নিয়ে যাইতেছে, মানে শুধু জনগণের দায়ী, শুধু জনগণের দায়িত্ব। এটা আমাদের সাংবাদিক ভাইরা এই লায়লা খেলা যায় নিয়ে ভিডিও ধরে, মামুনের কি হয়েছে ভিডিও ধরে, পরিমণি কখন হাঁস রান্না করছে, জাহেদ খান কখন ডিগ বেঁধে দিছে, হিরো আলমের কখন যে ওই রিমির সাথে না কিমের সাথে যে দ্বন্দ্ব চলছে, এইগুলো নিয়ে আমাদের সাংবাদিক বাইরে পড়ে থাকি। এই যে সাদা পাথর দীর্ঘ 8-10 মাস ধরে নিয়ে যাইতেছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। যখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে, টিকটকে এগুলো নিয়ে আন্দোলন চলতেছে, এগুলো নিয়ে কথা চলতেছে, তখন তারা ঘুমের থেকে জাগ না হয়েছে। তো আপনাদেরকে চেহারা বসানো হয়েছে কেন? আপনারা বসে আছেন নির্লজ্জার মতন। বলেন কি সাংবাদিকের সামনে, আমার চোখের সামনে দিয়ে সাদা পাথরগুলো নিয়ে যাইতেছে, আমি পারতেছি না কিছু করতে। তো আপনারা বসে আছেন কেন? কিন্তু পদত্যাগ করেন, ওই চেয়ারগুলো ছাইড়া দেন, অন্যদেরকে জায়গা দেন। তো দেশ স্বাধীন করে লাভ হয়েছে কি যদি জনগণের কোনো স্বার্থে আপনাদের কোনো কাজে না লাগে? এই যে জনগণ পর্যটকদের সৌন্দর্যটা নষ্ট করে ফেলতেছে চোর বাটপাররা। এই যে কুমিরের মতো শত শত ট্রাক নিয়ে যাইতেছে। এই যে ফুরাট্টা রাস্তা দেখলাম যে শত মানে 500-600 ট্রাক হইব। এই যে সামনে দিয়ে একটা বাড়ির ভাইয়ের বাইক চালায় যাইতেছে, ওইখান দিয়ে পুলিশের গাড়ি যেতে, কিন্তু তারা ঘুমাইতে আছে, তাদেরকে ঘুম পাড়ায় দিছে, যার কারণে এই পাথরগুলো নিয়ে যাইতেছে। আর একটা সাদা পাথরের সৌন্দর্য জেলা নষ্ট করে দিছে বাটপাররা, চোরেরা। মানে এমনি তো গিলি খাইতে গেছে, খাইতেছে দেশটা, আর বাকি আছে শুধু সাদা। তোদের কিডনিটা গিলে খা, তোদের কিডনিটা বিক্রি কর, তোদের না হলে মাথার মজক বিক্রি কর, তোদের না হলে মাথার মজক বিক্রি কর। শুধু সাদা পাথর 10,000 কোটি টাকা বিক্রি করছে, মানে এই পর্যটকের কলেজে বিক্রি করে দিয়েছিস। মানুষ সামান্য যে কিছুটা আনন্দময় করতো, কিছুটা ছবি তুলতো, কিছুটা প্রোফাইল পিকচার দিত, তোরা ওই তাদের ঘুমটা হারাম করে দিলি। এই যে দেশের জনগণ মানুষের, এই সরকার মানুষের, সাধারণ মানুষের প্রতি ট্যাক্স নিতেছে, তো মানুষকে কি দিতেছে, কি আনন্দ দিতেছে, কি আনন্দময় দিতেছে, কি দিতেছে তাদেরকে? সামান্য একটা সাদা পাথরের জেলা যায় সিলেটে মানুষে আনন্দ উপভোগ করতো কিছুটা, মানুষ ঘুরতে ফিরতো, কিন্তু
তারা কখন এগুলো খাবে? এগুলো নিয়েছে 94% পাথর যদি বাইরে থেকে আমদানি হয় তাহলে আমাদের দেশে 6% পাথর দিয়ে কী ভাল করবে? ওইগুলো ধরার দরকার কি? মানে যারে ধরে হেতে কয় হেতে শোন তোর নিলুটা কি? তবু কিডনি দুইটা খুলি বিক্রি করি শুটকি করে এলো না বিক্রি করে এলো এই যেগুলো আর না একটা কাজ আছে যেগুলো 10,000 কর্মী এখানে কাজ করতেছে না এগুলোর সবগুলোর লোহা সেকিরে গরম করে শুধু বাড়ার মধ্যে লাগাই দিলে টেস্ট টেস্ট করি তাহলে আর কখনোই চুরি করবো না কর্মসংস্থান 10,000 কর্মী লাগাইছে বাপরে এতে চুরি করবেন কেমন চোর চোর হাতে